হ্যালো, নমস্কার। আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। বন্ধুরা, আজকে শনিবার, তো যথারীতি আজকে একটি নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো ঢ্যাঁড়স আলু চচ্চড়ি। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। তাহলে চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। এর জন্য আমাদের লাগছে ঢ্যাঁড়স 200 গ্রাম, হাফ হাফ করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের দুটো আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সাদা তেল 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, সাদা সর্ষে, পোস্ত, নুন স্বাদ মতো এবং কালো জিরে সামান্য ফোড়ন দেওয়ার জন্য। এছাড়া লাগছে কাঁচা লঙ্কা 6টা। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। আলুগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন সবার আগে নোটিফিকেশন তোমার আগে পৌঁছায়। আলুগুলো ভালো করে নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমরা স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে আলু। 5 মিনিট আমাদের মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, আলুর কালার আসা পর্যন্ত। হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত ভাজতে হবে আমাদের। ভালো করে নেড়ে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে রান্না করবে। আলু ভাজা হয়ে গেছে অলমোস্ট। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমরা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। আমার এই প্রয়াস তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। 2-3 মিনিট ভাজতে হবে ঢ্যাঁড়স আলুর সঙ্গে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশি জল আমরা দেব না, কারণ আলু 50% কুক হয়ে গেছে ভাজার সময়। ঢ্যাঁড়স তো এমনি নরম, বেশি সময় লাগবে না আমাদের, খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে। তো আমরা এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এই সময় আমরা আমাদের পোস্ত বাটাটা তৈরি করে নেব। পোস্ত নেব 2 চা চামচ এবং সাদা সর্ষে নেব 1 চা চামচ। এই পোস্তর পেস্ট আমরা এই সময় করে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি। ভালো করে নেড়ে দিচ্ছি। জল শুকিয়ে গেছে, আলুও ভালো কুক হয়ে গেছে। এসব আমরা সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা যদি মিষ্টি অপছন্দ করো তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারো। তবে নিরামিষ রান্না একটু মিষ্টি হলে আমার মনে হয় ভালো লাগে। তো এখন আমরা সর্ষে এবং পোস্তর পেস্ট এখানে দিয়ে দেব। সর্ষে নিয়েছি 1 চা চামচ এবং পোস্ত নিয়েছি 2 চা চামচ, এবং কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটা পেস্ট করে নিয়েছি। এবং পোস্তটা একটুও ওয়েস্ট না করে বাটিটা ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেবো আলু এবং ঢ্যাঁড়সের সঙ্গে। তোমরা এটা রুটি এবং গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে।
এইভাবে আমাদের 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখো ফুটছে। ভালো করে নেড়ে দিচ্ছি, নাহলে তলা ধরে যেতে পারে। আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। হলো আমাদের রেডি ঢেঁড়স আলুর চচ্চড়ি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। পরবর্তী এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ, টাটা।